কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে যশোদল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করার ঘটনায় খুবই ফুঁসে উঠেছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। তারা অবিলম্বে বিদ্যালয়ের পূর্বের নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন। এটা শুধু একটা নাম না, এটা ঐতিহ্যের সাক্ষী। এখানে অনেক স্মৃতি বিজড়িত কাহিনী আছে যা এটার নামের সাথে জড়িত। আমরা আমাদের সাধারণ জনগণ এবং প্রাক্তন শিক্ষার্থীরা যারা অবস্থান করতেছে তারা সবাই এই বিষয়ে ক্ষুব্ধ এবং একদমই মেনে নিতে পারতেছে না আর কি বিষয়টা। অনেক দল আসছে গেছে, আরো আসবে যাবে, কিন্তু নাম পরিবর্তন হয়নি। কিন্তু আজ এই সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম চেঞ্জ করে কেন যশোদল মধ্যপাড়া দেওয়া হলো, এই প্রশ্নটা আমি সকলের কাছে জানতে চাই। 5ই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের অনেক কিছুই হচ্ছে, তার ফলে এটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, উনি একজন জাতির চার নেতার একজন, উনার অনেক গুণাবলী আছে। এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হোক, নাম পরিবর্তনের নোংরামি এটা আমরা চাই না। জানা গেছে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়ায় অবস্থিত বিদ্যালয়টি 1972 সালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি ওই নামেই পরিচিত ছিল। তবে 2025 সালের ডিসেম্বর মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের 22টি বিদ্যালয়ের নাম পরিবর্তনের তালিকায় এই বিদ্যালয়ের নামও পরিবর্তন করে যশোদল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখা হয়। যদিও বিদ্যালয়ের সাইনবোর্ডে এখনও সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় নামটিই বহাল রয়েছে। সম্প্রতি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা হলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। এরপর থেকেই স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক নেতারা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা ও নিন্দা জানান। সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে কিন্তু আমাদের আবেগ এবং অনুভূতির একটা বিষয় জড়িত আছে। পাশাপাশি উনি তো ওনার একজন জাতীয় চার নেতার মধ্যে অন্যতম একজন নেতা। আমরা দলমত নির্বিশেষে কোনোভাবেই ওনার এই নাম পরিবর্তনের বিষয়টিকে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি সমর্থন করি না। আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তাদের দাবি, দেশের একজন জাতীয় নেতার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম পরিবর্তন অনাকাঙ্ক্ষিত ও ইতিহাস বিরোধী সিদ্ধান্ত। তারা দ্রুত নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করে পুনরায় সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বহালের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। 1971 সালের যুদ্ধের পরে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। ওনার এলাকা, ওনার নিজ স্কুল নিজ নামে প্রতিষ্ঠিত করা। আসলে নামটা পরিবর্তনের সরকার পরিবর্তনের পরেও কেউ কোনোদিন এই নামের বিরুদ্ধে, এবং সৈয়দ নজরুল মেডিকেল কলেজ আছে ওই নামের বিরুদ্ধে কেউ কোনোদিন প্রতিবাদ করে নাই। আসলে হঠাৎ করে এই স্কুলের নামটা পরিবর্তনের জন্য আমি আসলে এলাকাবাসীর পক্ষ থেকে এবং এলাকাবাসী সহ আমরা অনেকে দুঃখ প্রকাশ করছি এবং আমরা চাই আগের নামটা পুনর্বহাল থাক। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে জড়িতদের নাম পরিবর্তনের জন্য মন্ত্রণালয় থেকে চিঠি আসে। 2024 সালের আগস্ট পরবর্তী সময়ে আমাদের আর কি একটা চিঠি আসে যে ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত যাদের, তাদের নামে বা সাবেক প্রধানমন্ত্রীর নামে, ফ্যামিলির কারো নামে যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে সেই নামগুলো পরিবর্তন হওয়ার জন্য একটা চিঠি আসে। তো আমরা প্রথম ধাপে আমরা বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল 32-এ, সেখানে সেটার নাম আমরা প্রস্তাব পাঠাই এবং সেটার নাম চেঞ্জ হয়ে 32 নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় আসে। পরবর্তীতে বেশ কিছুদিন পরে আবার এই চিঠিগুলো আবার আসে। সেই চিঠি আসে তখন আমাকে আমার ডিপিও স্যার আমাকে বলেন যে ডিসি অফিস থেকে ওনাকে বলছে যেন এটার জন্য আবার এই নামটার, স্কুলটার নাম চেঞ্জ করা হয়, এবং ইউনো স্যারও আমাকে বলেন যে এই নামটা চেঞ্জ করার জন্য যেন আমরা আবার শিক্ষা কমিটি মিটিং করি। তো সেই প্রেক্ষিতে আমাদের যে কোনো ডিসিশন যদি নিতে হয় তাহলে আমরা শিক্ষা কমিটির মাধ্যমে নিয়ে থাকি। তো শিক্ষা কমিটির আবার মিটিং ডাকা হয়, মিটিংয়ের ডিসিশন হয় যে সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে যশোদল, যেহেতু স্কুলটা যশোদল ইউনিয়নে, সেই যশোদল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হবে। তো সেই শিক্ষা কমিটির রেজুলেশনের প্রেক্ষিতে আমরা এটার নামটা প্রস্তাব পাঠাই। কিন্তু পরবর্তীতে শিক্ষকরা সেটা জানতে পারে এবং তারা আসে বলে যে ম্যাডাম, এলাকার লোকজন তো চাচ্ছে না স্কুলটার নাম চেঞ্জ হোক। পরে আমি তখন বলি যে দেখেন, এটা তো সরকারি সিদ্ধান্ত, সেখানে তো আমার কিছু করার নাই, আমাকে রেজুলেশন করে পাঠাইতে হয়েছে, শিক্ষা কমিটির মিটিংয়ের মাধ্যমে রেজুলেশন করে পাঠাইতেছে, আমি সেটা পাঠাইছি। তো তারপরে পাঠানোর কয়েকদিন পরে আমরা অনলাইনে দেখি যে আমাদের স্কুলের নামটা চেঞ্জ হয়ে আসে, যে নামটা পাঠানো হয়েছে যশোদল মধ্যপাড়া হিসেবে সেই নাম আসে, কিন্তু আমরা প্রজ্ঞাপনটা পাই না। পরবর্তীতে অনেকদিন পরে সেই প্রজ্ঞাপন আসে। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।